ও তুমি চলে আসছো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মা আজকে আমার মনটা একটুও ভালো না, আমি আজকে অঙ্ক পরীক্ষায় অনেক খারাপ করেছি। ও আচ্ছা, ঠিক আছে, আমাদের জীবনে এরকম দুঃসময় আসে, আমাদের জীবনে এরকম দুরবস্থা আসে, কোনো সমস্যা নাই, কিন্তু পরের বারে তুমি ভালো করে পড়াশোনা করবে, দেখবে তুমি খুব সুন্দর করবে। মা আমি এবার অনেক ভালো করে পড়েছিলাম কিন্তু ফেল করেছি, এটা তো খুব লজ্জার বিষয়। আচ্ছা আমি জানি তুমি ভালো ছাত্রী এবং তুমি খুব ভালো পড়াশোনা করো, কিন্তু তুমি ফেল করেছো, এই জন্য তোমার মন খারাপ হয়েছে, তাই না? ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এরকম পরিস্থিতিতে পড়েছে তোমার মতো এরকম একটি মেয়ের গল্প আজকে আমরা শুনবো। সে কিভাবে এখানে সেই পরিস্থিতিতে মোকাবেলা করে সে ওভারকাম করেছিল। ঠিক আছে, তুমি কি এই গল্প দেখতে চাও? ঠিক আছে মা। গল্পের নাম হলো প্রতিকূল পরিস্থিতিতে আমাদের মনোভাব। একটা ছোট্ট শহরে রিয়া নামের একটা ছোট মেয়ে তার পরিবারের সাথে থাকত। সে একজন মেধাবী ছাত্রী ছিল, কিন্তু হঠাৎ একটা পরীক্ষায় সে ফেল করলো। সে বুঝতেই পারল না তার কি করা উচিত। তাই সে দ্রুত তার বাবার কাছে গিয়ে তার কেমন লাগছে সেটা বলল। বাবা, আমি পরীক্ষায় ফেল করেছি, আমার মনে হচ্ছে আমি কিছুই পারি না। এত সহজ প্রশ্ন ছিল, কিন্তু পরীক্ষায় আমি তাও পাশ করতে পারিনি। এটা কোনো ব্যাপার না রিয়া, মাঝে মধ্যে আমরা পরীক্ষার ফল ভালো নাও পেতে পারি, এটাই জীবন। চলো আমরা একটি মজার এক্সপেরিমেন্ট করে দেখি তো। রিয়ার বাবা রিয়াকে রান্নাঘরে নিয়ে গেল। তিনি 3টা পাত্র নিল, যাতে ফুটন্ত গরম জল রাখলো। তিনি এবার রিয়াকে 3টা পাত্রের একটিতে ডিম, একটিতে আলু ও অন্যটিতে চাপাতি রাখতে বললেন। রিয়াও বাবার কথা মতো কাজ করলো। আমরা কেন এই কাজ করছি বাবা? কিছুক্ষণের মধ্যেই আমরা বুঝতে পারবো কেন এরকম করছি। আর একটু অপেক্ষা করি। তুমি গরম জলের পাত্রগুলোর দিকে 15 মিনিট লক্ষ্য রাখো। ঠিক আছে বাবা। রিয়া প্রায় 15 মিনিট পাত্রগুলোর দিকে খেয়াল রাখলো। দেখলো পাত্রের মধ্যে যে জিনিসগুলো দেয়া হয়েছিল সেইগুলো ফুটছে। বেশ কিছুক্ষণ পরে তার বাবা তাকে ডিম ও আলুর খোসা ছিলতে বলল আর চাপাতি ছাঁকতে বলল। রিয়াও বাবার কথা মতো গরম জল ঠান্ডা হবার পর পাত্র থেকে ডিম আলু বের করলো আর তার খোসা ছাড়াতে লাগলো। বাবা, তুমি কি আমাকে কিছু বোঝাতে চাচ্ছ? এগুলো কি কারণে করছি আমি কিছুই বুঝতে পারছি না। রিয়া, আমি তোমাকে বুঝাতে চাচ্ছি, দেখো আমরা 3 ধরনের জিনিস একই রকম ফুটন্ত গরম জলে দিয়ে ফুটিয়েছি, কিন্তু 3টি জিনিসের ফলাফল একে অপরের থেকে ভিন্ন। তুমি কি খেয়াল করেছো ডিমের ভেতরটা জলে দেবার আগে ছিল নরম, ফুটন্ত জলে কিছুক্ষণ রাখার পরে ভেতরটা হয়ে গেছে শক্ত। আলুটা আগে ছিল শক্ত কিন্তু এখন হয়েছে নরম, আর চাপাতি জলে ফুটানোর পর তার নিজের রং প্রকাশ করেছে। আমরা সবাই এক একজন এই ডিম আলু আর চাপাতির মতো। যখন প্রতিকূল পরিস্থিতি আসে বা যদিও সামনের ঘটনাটা একই থাকে, তবে মানুষ হিসেবে আমরা সবাই আলাদা আলাদা মনোভাব প্রকাশ করি, ঠিক আমাদের এই এক্সপেরিমেন্টের মতো। এখন তুমি ঠিক করো তোমার পরীক্ষার ফল খারাপ হয়েছে দেখে তুমি কি মনোভাব রাখবে। আমাকে ভালোভাবে বোঝানোর জন্য ধন্যবাদ বাবা। আমি এখন আর মন খারাপ করে থাকবো না। এবার খারাপ করেছি, এর পরের বার আরো ভালোভাবে পড়ে পরীক্ষা দেবার চেষ্টা করব। গল্পটা কেমন লাগলো? মা আমার অনেক ভালো লেগেছে যে রিয়ার বাবা তাকে দারুণভাবে বুঝিয়েছে। হ্যাঁ ভিক্টোরিয়া, এটা আমাদের উপরে নির্ভর করছে যে কোনো পরিস্থিতিতে আমরা কি মনোভাব প্রকাশ করব। ঠিক মা, সেই আলু ডিম আর চাপাতার মতো, তাই না? ঠিক বলেছ মা। এখন না আমার আর খারাপ লাগছে না, আমি এখন আরো ভালো করে পড়বো আর আরো ভালো করে আমি পরীক্ষা দিব। এই তো তোমার মনোভাব পরিবর্তন হয়েছে। আসো আমরা একসাথে খাই। নাও বিস্কিট নাও একটু। মা আমি এখন ফ্রেশ হতে যাই। আচ্ছা ঠিক আছে।
না।